শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 21 আগস্ট, 3 ভাদ্র শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: অরুণোদয় প্রকল্পে যারা টাকা পাননি তাদের জন্য সুখবর। সবকটি বিধানসভায় অরুণোদয় সারথি নিয়োগ করা হয়েছে। কাছাড় জেলার সবকটি বিধানসভার অরুণোদয় সারথি কি এবং তাদের মোবাইল নম্বর কি কি, সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে। হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মারধর, ক্লাসেই কাঁপতে কাঁপতে মৃত্যু 6 বছরের শিশুর। দূষণ রুখতে দেশের রাজধানীতে বড় সিদ্ধান্ত, 2027 সাল থেকেই বন্ধ হচ্ছে নতুন পেট্রোল, ডিজেল ও সিএনজি চালিত গাড়ির রেজিস্ট্রেশন। হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশের অবমাননা, সন্ধ্যা 6টার পরেও খোলা শিলচরের ভূবাসন কার্যালয়। পেলেট গানে আহত ছাত্রের এফআইআর নিতে নারাজ দিল্লি পুলিশ। এফআইআর রুজু করতেই হবে, থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী। দোলাইয়ের ফ্রেঞ্চ নগরে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য। অসম মেঘালয় সীমান্তে উত্তেজনা অব্যাহত, আন্তঃরাজ্য ক্যাব চলাচলে দুর্ভোগে পর্যটক ও যাত্রীরা। মেঘালয়ে অসমের গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি একেএমটিটি এর। মেঘালয়ের কোথাও অসমের কেউ আটকা পড়লে বা আবদ্ধ থাকলে উদ্ধার করবে অসম পুলিশ, দেওয়া হয়েছে হেল্পলাইন নম্বর। কাটিগড়ায় তীব্র পানীয় জলের সংকট, ড্রেনের জল ব্যবহার করতে বাধ্য 50টি পরিবার। জয়পুরে ভয়ঙ্কর ঘটনা, ককরোচ জনতা পার্টির উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, স্বেচ্ছাসেবকের বাংলো হাত, মহিলাদের লক্ষ্য করে পাথর। এবং শেষ খবরটি, বিকল্প রেল স্টেশন লাঠিগ্রামে, জেডআরইউসিসির সদস্যকে জানিয়েছে জিএম। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। হোমওয়ার্ক করে আনেনি ছাত্র, আর তাই ক্লাসের মধ্যে তাকে চর কষালেন শিক্ষিকা, পরিণতি মৃত্যু। মর্মান্তিক এই ঘটনা অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের। অভিযোগ, এলকেজির পড়ুয়া 6 বছরের ছেলেটি শিক্ষিকার মারে মাটিতে লুটিয়ে পড়ে তৎক্ষণাৎ মৃত্যু হয় তার। পরিবারের অভিযোগ, শিক্ষিকার মারে এতটাই ভয় পেয়েছিল শিশু, ক্লাসের মধ্যেই থরথর করে কাঁপতে শুরু করে, কাঁদতে কাঁদতে সংজ্ঞা হারিয়ে লুটিয়ে পড়ে, তারপরে মৃত্যুর কোলে ডলে পড়ে এক রত্তি। পরিবারের তরফে এর জন্য শিক্ষিকাকেই দায়ী করা হচ্ছে, যদিও এখনো পর্যন্ত শিশুটির মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। বিশাখাপত্তনমের ওই স্কুলের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ওই শিক্ষিকা সাংঘাতিক বকাবকি করছেন 6 বছরের ওই পড়ুয়াকে। সে অজরে কাঁদতে শুরু করে, তাকে হাত জোর করে ক্ষমা চাওয়ারও ভঙ্গিতেও দেখা গিয়েছে ফুটেজে। অরুণোদয় হিতাধিকারীদের জন্য একটি সুখবর। যারা অরুণোদয় প্রকল্পের টাকা পাচ্ছেন না বা অরুণোদয় প্রকল্প নিয়ে কোনো সমস্যা রয়েছে, তারা নিজ নিজ বিধানসভা এলাকার অরুণোদয় সারথিদের সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ করে নিজের অভিযোগ জানাতে পারবেন। অরুণোদয় হিতাধিকারীদের জন্য গুরুত্বপূর্ণ খবর, যে সমস্ত হিতাধিকারীদের অরুণোদয় টাকা ঢুকেনি তাদের জন্য আসাম সরকারের পক্ষ থেকে নিযুক্তি দেওয়া হয়েছে অরুণোদয় সারথি। কাছাড় জেলার শিলচরের জন্য দেওয়া হয়েছে রাহুল পাল নামে অরুণোদয় সারথি। উনার মোবাইল নম্বর হচ্ছে 7024777035। সুনাই বিধানসভা এলাকায় পিয়ালি রয়, উনার মোবাইল নম্বর 7002212104। দোলাই বিধানসভা এলাকার সুরজ কুমার সিনহা, উনার মোবাইল নম্বর 8011497789। উদারবন্দ বিধানসভা কেন্দ্রের জন্য অরুণোদয় সারথি রয়েছেন সুরজ দাস, উনার মোবাইল নম্বর 8723934577
সিক্স। লক্ষ্মীপুর বিধানসভায় রঞ্জিত দে, ওনার মোবাইল নম্বর 6900551422। বরখলা বিধানসভার জন্য শম্পা পাল, ওনার মোবাইল নম্বর 8822643768। এবং কাটিগড়া বিধানসভার জন্য কেশব কুমার নাথ, ওনার মোবাইল নম্বর 7002771783। অসম মেঘালয় সীমান্তে উত্তেজনা অব্যাহত, আন্তঃরাজ্য ক্যাব চলাচলে দুর্ভোগে পর্যটক ও যাত্রীরা। শুক্রবার অর্থাৎ আজও অসম মেঘালয় সীমান্তে উত্তেজনা অব্যাহত রয়েছে। আন্তঃরাজ্য ক্যাব চলাচলে বিধিনিষেধের জেরে পর্যটক ও নিত্যযাত্রীদের ব্যাপক সমস্যার মুখে পড়তে হচ্ছে। মেঘালয় ক্যাব অ্যাসোসিয়েশনের বন্ধের ডাক দিয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার মেঘালয়ের কোনো রেজিস্ট্রেশনযুক্ত পর্যটকবাহী গাড়ি চলাচল করবে না। শুধুমাত্র স্থানীয় ট্যাক্সি পরিষেবা চালু থাকবে। এদিকে মেঘালয়ে অসমের গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি AKMTT-এর। আজ শুক্রবার অল খাসি মেঘালয় ট্যুরিস্ট ট্যাক্সি অ্যাসোসিয়েশন জানিয়েছে, মেঘালয়ে অসমের গাড়িগুলিকে প্রবেশ করতে দেওয়া না হলে তারাও অসমের গাড়িকে মেঘালয়ে প্রবেশের অনুমতি দেবে না। মুখ্যমন্ত্রী হিমন্তের নির্দেশের অবমাননা, সন্ধ্যা 6টার পরেও খোলা শিলচরের ভূবাসন কার্যালয়। মাত্র 24 ঘন্টা আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, বিকেল 5টার পর সরকারি কার্যালয় খোলা থাকবে না। সব স্তরের কর্মীরা সকাল 10টায় কার্যালয়ে আসবেন এবং বিকেল 5টার মধ্যে কাজ শেষ করে টেবিল গুছিয়ে বাড়ি যাবেন। সন্ধ্যা 6টার মধ্যে প্রতিটি কার্যালয়ের বাতি নিভে যাবে। তবে শিলচরেই দেখা গেল এক ব্যতিক্রম। বৃহস্পতিবার সন্ধ্যা 6টার পরেও শহরের ভূবাসন কার্যালয়ে বিভিন্ন স্তরের কর্মীরা কাজ করছিলেন। পাশাপাশি কার্যালয়ের ভেতরে দেখা যায় বাইরের বহু অপরিচিত লোকের উপস্থিতি। বিষয়টি নিয়ে কর্মীদের সঙ্গে কথা বললে তারা জানান, অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট অফিসার অর্ণব কুমার বড়ুয়ার নির্দেশেই তারা বিকেল 5টার পর কার্যালয়ে ছিলেন। এক মহিলা আধিকারিক বলেন, আমরা জানি মুখ্যমন্ত্রী কি বলেছেন, তবে আমাদের কাজ শেষ না করে বাড়ি ফেরা সম্ভব নয়। তিনি সাংবাদিকদের সামনেই তার এক স্যারকে ফোন করে বিষয়টি নিয়ে আলোচনা করেন। তারপরেই নিজের যুক্তি দিয়ে বলেন, মুখ্যমন্ত্রী বলেছেন 5টার মধ্যে চলে যেতে, তবে তিনি এটাও বলেছেন কাজ শেষ করে যেতে হবে। পেলেট গানে আহত ছাত্রের এফআইআর নিতে নারাজ দিল্লি পুলিশ। এফআইআর রুজু করতেই হবে, থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী। যন্তর মন্তরে ছাত্রদের বিক্ষোভে পেলেট গান ব্যবহারের অভিযোগ ঘিরে উত্তাপ বাড়ল দিল্লিতে। আহত এক যুবককে পাশে নিয়ে পার্লামেন্ট স্ট্রিটে এক শীর্ষ পুলিশ আধিকারিকের দফতরের বাইরে ধর্নায় বসলেন লোকসভা রাহুল গান্ধী। তার দাবি, ওই ঘটনায় পুলিশকে এফআইআর দায়ের করতে হবে। মামলা না হওয়া পর্যন্ত অবস্থান থেকে সরবেন না তিনি। পুলিশের তরফে রাহুল গান্ধীকে জানানো হয়েছে, ছাত্র বিক্ষোভের সময় পুলিশ ও আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে অতিরিক্ত এবং অনুপাতহীন বল প্রয়োগের অভিযোগ খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট একটি হাই পাওয়ার্ড এক্সপার্ট কমিটি গঠন করেছে। তবে সেই যুক্তিতে পিছু হটতে নারাজ কংগ্রেস নেতা। তার বক্তব্য, নির্দিষ্ট ঘটনায় এফআইআর দায়ের করার প্রয়োজনীয়তা আলাদা এবং সেটি এড়ানো যায় না। জয়পুরে ভয়ঙ্কর অবস্থা, ককরোচ জনতা পার্টির উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। স্বেচ্ছাসেবকের বাংলো হাত, মহিলাদের লক্ষ্য করে পাথর। সরকারি স্কুলের পরিকাঠামোগত মনোন্নয়নের লক্ষ্যে প্রচার চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি। এই কর্মসূচির আওতায় বিভিন্ন জায়গায় সরকারি স্কুল পরিদর্শনে যাচ্ছেন সিজেপির নেতৃত্ব এবং স্বেচ্ছাসেবকরা। সেরকমই রাজস্থানের জয়পুরে একটি স্কুল পরিদর্শনে যাওয়ার পথে তাদের উপর আক্রমণের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। জয়পুরের বাগরু বিধানসভা কেন্দ্রে জীর্ণ অবস্থায় থাকা একটি সরকারি স্কুলে যাচ্ছিলেন
করছিলেন তারা। সেই সময় এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। হামলার জেরে তাদের এক স্বেচ্ছাসেবকের হাত ভেঙে গেছে বলে অভিযোগ ককরোচ জনতা পার্টির সহ আহ্বায়ক আশুতোষ রাঙ্কার। রামপুরা কানোয়ারপুরা গ্রামের কাছে ঘটনাটি ঘটে। রাঙ্কা এবং তার দলের অন্যরা সেখানকার সরকারি স্কুলের পরিকাঠামো এবং সুযোগ সুবিধা খতিয়ে দেখতে যাচ্ছিলেন। এ প্রসঙ্গে সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ বলেন, আজ সারা দেশ বিজেপির গুন্ডামি সরাসরি দেখল। সেখানে তখন পাথর ছোড়া হচ্ছিল, অথচ পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করল। দোলাই বিধানসভা এলাকার ফ্রেঞ্চনগর গ্রাম থেকে নিখোঁজ হওয়া স্বপন শর্মা ওরফে মিলনের দেহ আজ শুক্রবার সকালে পাগলাসরা জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার সকাল আনুমানিক 7টা নাগাদ বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়ে যান স্বপন। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাননি। পরে স্বপনের মা বেলারানী শর্মা লাইলাপুর পুলিশ পেট্রোল পোস্টে নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের 3 দিন পর আজ শুক্রবার ফ্রেঞ্চনগর এলাকার পাগলাসরা জঙ্গল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। মেঘালয়ের কোথাও অসমের কেউ আটকা পড়লে বা আবদ্ধ থাকলে উদ্ধার করবে অসম পুলিশ। দেওয়া হয়েছে হেল্পলাইন নম্বর। মেঘালয়ে আটকে পড়া অসমের লোকদের উদ্ধারে সরকারের হেল্পলাইন নম্বর চালু। শিলং সহ মেঘালয়ের বিভিন্ন প্রান্তে আটকে পড়া অসমবাসীদের উদ্ধারে বিশেষ হেল্পলাইন চালু করেছে অসম সরকার। এই উদ্যোগে আটকে পড়া নাগরিকদের দ্রুত উদ্ধার এবং নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। প্রশাসন জানিয়েছে, হেল্পলাইনে ফোন করে সাহায্য চাইতে পারবেন যে কেউ। হেল্পলাইন নম্বরগুলো হলো হোয়াটসঅ্যাপ নম্বর 9181014888 এবং ল্যান্ডলাইন নম্বর 036123815111। শিলচরের বিকল্প রেল স্টেশন হিসাবে দুধপাতিলে নতুন স্টেশন নির্মাণের কোনো প্রস্তাব নেই, তবে এর পার্শ্ববর্তী লাঠিগ্রামে একটি রেল স্টেশন স্থাপনের প্রস্তাব করা হয়েছে। বিভিন্ন দিক থেকে লাঠিগ্রামে স্টেশনটি স্থাপন করা হলে তা বেশি সুবিধাজনক হবে বলে অল ইন্ডিয়া রেলওয়ে প্যাসেঞ্জার্স ইউজার্স ফ্যাসিলিটিজ ফেডারেশনের সর্বভারতীয় সভাপতিকে জানিয়েছেন উত্তর পূর্ব সীমান্ত রেলের জিএম। এবার শেষ খবরটি। কাটিগড়ায় তীব্র পানীয় জলের সংকট। ড্রেনের জল ব্যবহার করতে বাধ্য 50টি পরিবার। কাছাড়ের কাটিগড়া বিধানসভা এলাকার দলসরা বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় তীব্র পানীয় জলের সংকটে চরম দুর্ভোগে প্রায় 50টি পরিবার। একদিকে গরমের দাবদাহে অতিষ্ঠ জনজীবন, অন্যদিকে বিশুদ্ধ পানীয় জলের অভাবে বাধ্য হয়ে রাস্তার কালভার্টের নিচে থাকা ড্রেনের অপরিশোধিত জল ব্যবহার করছেন এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, পানীয় জল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন কাজে এই দূষিত জল ব্যবহার করতে হচ্ছে তাদের। ফলে বিশেষ করে এলাকার কচিকাঁচা শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় বিশুদ্ধ পানীয় জলের সমস্যার কথা জনপ্রতিনিধির নজরে আনা হয়েছে। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের পক্ষ থেকে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে অভিযোগ, কিন্তু সেই প্রতিশ্রুতির পরও আজ পর্যন্ত এলাকায় স্থায়ীভাবে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা হয়নি। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।